আমাকে সুযোগ দেবে নাকি কেউ বলুন তো? আমি তো এতটা যোগ্য না আমি মনে করি, কারণ শাকিব খান ইজ আ বিগ সুপারস্টার এবং আমি মনে করি আমি খুবই নগণ্য একজন আর্টিস্ট। ওরে বাবারে, আমার তো এত অর্থ লগ্নি করতে হবে শাকিব খান ভাইয়ার জন্য, এত পরিমাণের অর্থ লগ্নি করতে হবে। আমাদের প্রোডাকশন হাউস তো অনেক ছোট, তবে ইনশাল্লাহ যদি কপালে থাকে ভাগ্যে থাকে আজকে যে এই জায়গায় আসবো সেটাও জানতাম না, তো কালকে কি হবে কেউ জানে না, দেখা যায়। ফেসবুক আইডি দেখলেই অনেকেই যে ওকে বাড়ি সাপু নক করেছে, কেউ পেমেন্ট নিতে চায় না, আবার প্রোডাক্ট একটা জায়গায় দুটো পাঠিয়ে দেয়। তবে আমার মা প্রতারণার শিকার হয়েছে একবার, একটা পেজে প্রোডাক্ট অর্ডার করে বিকাশ করে তারপর তাকে ব্লক করে দেওয়া হয়েছে। তা আমি আমার মাকে বলছিলাম তুমি আমাকে কেন বলনি, আমি তাহলে বলতাম। তো এই ধরনের কিন্তু চক্রকে অলরেডি আপনারা দেখেছেন আইনের আওতায় নেওয়া হয়েছে। কিছুদিন আগে আমি নিউজ দেখলাম যে ধরনের কিছু ফেসবুক পেজ যারা ইম্পোর্টেড প্রোডাক্ট সেল করে ব্লক করে দিচ্ছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে। তো আমি মনে করি এই ধরনের পেজগুলোকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত, কারণ সাধারণ মানুষ অনেক সময় ভুলবশত এই সকল পেজ থেকে অর্ডার করে প্রতারিত হয়। আসলে আমি মনে করি যার যার কাজের ক্ষেত্রটা তৈরি হয় এবং পারিশ্রমিকটা সেভাবেই তৈরি হয়। আমি যে পারিশ্রমিকটা নেই সেই পরিমাণ কাজ আমি উসুল করে দিই এবং আমার সাথে যারা ডিল করে, যারা বিজনেস ওনার আছেন তারা কিন্তু যথেষ্ট খুশি আমার কাজ নিয়ে, এবং এই জন্য কিন্তু পুনরায় আমাদের কাজগুলো হচ্ছে এবং অনেক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছি আমি, এবং আমি সে সকল কোম্পানির বাইরে আর কাজ করছিও না কারণ আমার সময় হচ্ছে না। অলরেডি 17 থেকে 18টা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, তো পুরো বছর আমার চলে যায় তাদের কাজগুলোই আমার কমপ্লিট করতে। আর ভালো প্রতিষ্ঠানের সাথে কাজ করতে চাই, এখন থেকে একটু চেষ্টা করছি বেছে বেছে কাজ করার, কারণ আপনারা দেখেছেন রিসেন্টলি আমিও কিন্তু বেশ সাফারার হয়েছি নতুন উদ্যোক্তাদের সাথে কাজ করতে গিয়ে। তারা অনেক প্রমোশনাল কাজগুলো বুঝে না, তারা অনেক প্রফেশনাল কথা বোঝে না, তো এই জন্য আমি কাজের ব্যাপারেও একটু চুজি হয়ে গেছি এখন থেকে। সেরা ব্র্যান্ড প্রমোটার আমি মনে করি যে এটা দর্শক বলবে, আর আমাকে তারা বলে, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। রিসেন্ট যে ঢাকা ফ্যাশন ডে হবে সেখানে তৃতীয়বারের মতো আমার হাতে পুরস্কার উঠতে চলেছে, এবং এইটা আসলে ওনাদের পেজ থেকে এটা ইয়া করেছে যে তিনবার পুরস্কার আমি নিচ্ছি। তো আমি চাই যে পরবর্তী বছর আমাকেও কেউ ছাড়িয়ে যাক, আমি সত্যি এটা চাই, কারণ নতুনদেরকে আমি স্বাগত জানাই। আমি এক সময় নতুন ছিলাম, আমাকে যেভাবে সিনিয়ররা মানে গড়ে তুলেছে, আমাকে যেভাবে সিনিয়র আর্টিস্টরা গাইড করেছে, আমিও চাই নতুনরা সেভাবে এগিয়ে যাক, আমাকেও ছাড়িয়ে যাক, যাতে আমি তাদেরকে দেখতে পারি। সো আমি সবসময় নতুনদের স্বাগত জানাই, তারা ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এবং সেরা ব্র্যান্ড প্রমোটার আসলে কে এটা দর্শক নির্ধারণ করবেন, আপনারা নির্ধারণ করবেন। আমি তো চেষ্টা দেখেছি, অনেকেই কমেন্টস করেন, কিন্তু আসলে আমি মনে করি যে যার যার কাজের জায়গা আলাদা। যেমন অনেকে গায়কি, গান গেয়ে পপুলার, অনেকে নাচের সেক্টরে নাচ করে পপুলার। তো আমি সেরকম ব্র্যান্ড প্রমোশন করে আপনাদের ভালোবাসার জায়গায় আসতে পেরেছি। শাকিব খান তো ইজ আ বিগ সুপারস্টার, তবে হ্যাঁ ওনার সাথে আমার কাজ হয়েছে, প্রমোশনাল কাজ, সামনে আরো কিছু কাজের কথা চলছে। তো আমি মনে করি যে সিনেমাই করতে হবে এমন না, তবে হ্যাঁ সিনেমা কে না করতে চাই ওনার সাথে। নতুনদের আমরা সুযোগ দিতে চাই, কিন্তু আমাদের ক্লায়েন্ট যারা আছেন তারা সবসময় সেলিব্রিটি ফেস নিয়ে কাজ করতে চায়। আমরা তাদেরকে বারবার পুশ করি যে নতুনদের নিয়ে কাজ করে, কিন্তু নতুনদের জন্য কেউ আসলে অর্থলগ্নি করতে চায় না। এটা হয়তো বা আমাদের অপারগতা, বা নতুনরা যারা আছে, প্রমিজিং যারা আছে, তাদেরকে দিয়ে হয়তো বিজনেস সেল পারপাস হচ্ছে না। দ্যাটস ওয়াই সবাই ফেস ভ্যালু চায়, সেলিব্রিটি কাস্ট চায়। তো আমরা চাইলেও সবসময় করতে পারি না, কারণ ক্লায়েন্টরা প্রেফারেন্স থাকে এবং ক্লায়েন্টরাই বলে দেয় যে অমুক শিল্পীকে নিতে হবে, তমুক সুপারস্টারকে নিতে হবে। আমরা তাদেরকে নিয়ে কাজ করতে বাধ্য থাকি। খুবই সুন্দর। আমি তো জানিনি কোনো কাজে আসার আগে তাদের ইন্টেরিয়র গুলো স্টাডি করি এবং দেখছিলাম যে তাদের ইন্টেরিয়রটা একটু ওয়েস্টার্ন থিমের, এজন্য আমিও কিন্তু এরকম একটা আউটফিট পরেছি। আমি কিন্তু সচরাচর এই ধরনের আউটফিট পরি না, খুব স্পেশাল প্রোগ্রাম হলে পরি। তো আজকে আমার মনে হয়েছে যে ওদের ইন্টেরিয়রটা আসলেই খুবই চমকপ্রদ, এবং বাংলাদেশে 4 তলা বিশিষ্ট 6000 স্কোয়ারের প্রায় এটা এত বড় পরিসরে মেকওভার স্টুডিও আমি ফার্স্ট টাইম ওপেনিং করলাম। তো আমার কাছে মনে হয়েছে আজকে বিশেষ কিছু হতে চলেছে। আসি ব্রাদারদের জিজ্ঞাসা করেন, আমি অলওয়েজ অন টাইমে আসি। আপনি তাহলে কন্ট্যাক্ট করবেন এরপর যে আমি কখন আসবো, আমি ওটা বলে দিব। তাহলে আসলে অর্গানাইজাররা নতুন তো, ফার্স্ট লঞ্চিং, হয়তো বুঝতে পারেনি টাইমের বিষয়টা। আর অনেক আর্টিস্টরাও তো অনেক দেরি করে এসেছেন, আজকে ঢাকায় জ্যাম ছিল অনেক, এটাই আসলে হতেই পারে এরকম। ঠিক আছে, থ্যাংক ইউ।